কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং কম্পিউটার সায়েন্সের ক্লাস 11-এর সেমিস্টার 1। এই সেমিস্টার 1-এ তোমাদের ইউনিট 1-এ আছে বেসিক কম্পিউটার অর্গানাইজেশন। সেখানে বলা আছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি কাকে বলে? দ্য ক্যাশ মেমোরি ইজ এ স্পেশাল টাইপ অফ মেমোরি দ্যাট ইজ প্লেসড ইন বিটুইন দ্য সিপিইউ অ্যান্ড প্রাইমারি মেমোরি। প্রপার্টিজ অফ ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি প্রপার্টিগুলো কি? ক্যাশ মেমোরি হচ্ছে একটা হাই স্পিড মেমোরি এবং এর স্পিড ইজ নিয়ার টু সিপিইউ, অর্থাৎ এর স্পিডটা কিন্তু সিপিইউর কাছাকাছি। দ্য কস্ট অফ ক্যাশ মেমোরি ইজ ভেরি হাই, সো ইট ইজ ইউজড ইন ভেরি লিটিল অ্যামাউন্ট ইন সাইজ। ক্যাশ মেমোরির দাম খুব বেশি বলে এটা খুব কম পরিমাণে ইউজ করা হয়। অ্যান্ড দ্য কস্ট অফ কম্পিউটার ইজ রিজনেবল টু অল, এবং যাতে করে কম্পিউটারের দামটা সবার কাছে রিজনেবল করা যায় সেই কারণে ক্যাশ মেমোরির সাইজও খুব ছোট করা হয়। আর এর পরে যেটা আসছি সেটা হচ্ছে টাইপস অফ ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি কয় প্রকার? অ্যাকচুয়ালি ক্যাশ মেমোরি দু প্রকার। একটা হচ্ছে ইন্টারনাল ক্যাশ মেমোরি। ইন্টারনাল ক্যাশ মেমোরি বলতে যেটা বোঝায় যে হুইচ ইজ প্লেসড উইথিন দ্য সিপিইউ, যে ক্যাশ মেমোরিটা সিপিইউর মধ্যে আছে সেটাকে বলা হয় ইন্টারনাল ক্যাশ মেমোরি। এবং এই ইন্টারনাল ক্যাশ মেমোরিকে বলা হয় কিন্তু L1 ক্যাশ মেমোরি। এর পরে যেটা আছে দেখো এক্সটার্নাল ক্যাশ মেমোরি। এক্সটার্নাল ক্যাশ মেমোরি হচ্ছে যে মেমোরিটা, যে ক্যাশ মেমোরি, সেটাকে আমরা L2 ক্যাশ মেমোরি বলি। এবং এই এক্সটার্নাল ক্যাশ মেমোরি সিপিইউ এবং প্রাইমারি মেমোরির মধ্যেই এটাকে প্লেস করা হয়। তো একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে এটাকে যদি বোঝানো যায়, এখানে দেখো আমি ব্লক ডায়াগ্রামে লিখেছি সিপিইউ। সিপিইউর মধ্যে যে মেমোরিটা আছে ক্যাশ মেমোরি, সেটার নাম দিয়েছি L1 ক্যাশ। এবং সিপিইউ এবং প্রাইমারি মেমোরির মধ্যে যে ক্যাশ মেমোরি দিয়েছি সেটাকে বলছি আমরা L2 ক্যাশ মেমোরি। এই ক্যাশ মেমোরিটা অ্যাকচুয়ালি আমরা কেন ব্যবহার করি? কারণ ক্যাশ মেমোরির স্পিডটা যেহেতু সিপিইউর স্পিডের কাছাকাছি, সেই জন্য যে ডেটাগুলো প্রয়োজন সিপিইউ আগে থেকে র্যাম থেকে বা প্রাইমারি মেমোরি থেকে ক্যাশ মেমোরির মধ্যে ওই ডেটাগুলোকে তুলে রাখে এবং সিপিইউর প্রয়োজনে ওই ডেটাগুলোকে ক্যাশ মেমোরি থেকে নেয়। সেই কারণে সিপিইউর অপারেশান স্পিড অনেক ফাস্ট করা গেছে। এবার ক্যাশ মেমোরির যে অপারেশান আছে সেই ক্যাশ মেমোরির অপারেশানকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা বলছি ক্যাশ হিট এবং অন্য একটাকে বলছি ক্যাশ মিস। এই ক্যাশ হিট এবং ক্যাশ মিস এইটা বুঝতে গেলে আমাকে যেটা বুঝতে হবে যে ক্যাশ হিট বলতে কি বোঝায়। When some data is required, the CPU first looks in the cache if it is there or not. অর্থাৎ যে ডেটাগুলোর প্রয়োজন সিপিইউ প্রথমে কিন্তু ক্যাশ মেমোরির দিকেই তাকাবে, সেই ডেটাগুলো ক্যাশ মেমোরিতে আছে কি নেই। যদি ডেটাগুলো ক্যাশ মেমোরিতে পাওয়া যায় তাহলে কি করবে সিপিইউ কিন্তু আর তখন প্রাইমারি মেমোরিকে অ্যাক্সেস করবে না, ডাইরেক্ট ওই ডেটা ক্যাশ মেমোরি থেকে সিপিইউ নিয়ে নেবে। এবং অ্যান্ড হেন্স দ্য প্রসেস বিকাম ভেরি ফাস্ট। অর্থাৎ এর ফলে কি হবে, এই যে প্রসেসটা কি, মানে সিপিইউ থেকে মেমোরিতে ডেটা বা ডেটা ফ্রম মেমোরি টু সিপিইউ, এই প্রসেসটা খুব ফাস্ট হয়ে যাবে। তাহলে সিপিইউর যে কাজের ক্ষমতা সেটাও অনেক বেড়ে যাবে। তাহলে আমরা ক্যাশ হিট বলতে কি বোঝায়, যে যখন ডেটাটা চাইছে ক্যাশ সিপিইউ থেকে ক্যাশ থেকে যখন ডেটাটা চাইছে সিপিইউ, তখন ক্যাশের মধ্যে যদি ওই ডেটাটা পাওয়া যায় তাহলে আমি বলবো সেটা হচ্ছে ক্যাশ হিট হয়েছে। অ্যান্ড দ্য ইফেক্টিভনেস অফ এ ক্যাশ ইজ জাস্টিফাই বাই দ্য হিট রেট। অর্থাৎ হিট রেট দিয়েই ক্যাশ মেমোরির যে দক্ষতা সেটাকে জাস্টিফাই করা হয়। এখানে দেখো কি লিখেছি, হোয়েন ডেটা ইজ ফাউন্ড ইন দ্য ক্যাশ, ডেটাটা যখন ক্যাশে পাওয়া যাবে ইট ইজ কল্ড এ ক্যাশ হিট, তখন সেটাকে বলা হবে একটা ক্যাশ হিট হয়েছে। এবং ক্যাশ হিট 95% অফ দ্য টাইম দ্য প্রসেসর ইজ ওয়ার্কিং ইট ইজ অ্যাক্সেসিং ইনফরমেশান ফ্রম ক্যাশ। এটা হচ্ছে ভালো, মানে গুড কোয়ালিটি যদি ক্যাশ হয় তাহলে 95% কী হবে, প্রসেসর কিন্তু ক্যাশ থেকেই ডেটাগুলো নেবে। তো
ক্যাশ মিস বলতে তাহলে কি বোঝাচ্ছে? হোয়েন ডেটা ইজ রিকোয়ার্ড বাই দ্য সিপিইউ বাট ডেটা ইজ নট ফাউন্ড ইন ক্যাশ। যখন সিপিইউ ডেটাটাকে প্রয়োজন কিন্তু সেই ডেটাটা ক্যাশের মধ্যে সেই মুহূর্তে নেই, তখন কি ধরা হবে? তখন তাকে বলা হবে ক্যাশ মিস হয়েছে। তাহলে এই ক্যাশ হিট এবং ক্যাশ মিস এইটার উপর বেস করে আমরা কিন্তু ক্যাশ মেমোরির পারফরম্যান্স মেজার করতে পারি। ক্যাশ মেমোরির পারফরম্যান্স মেজার করতে গেলে একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে হিট রেশিও। হিট রেশিও কাকে বলে? দ্য পারফরম্যান্স অফ ক্যাশ মেমোরি ইজ ফ্রিকুয়েন্টলি মেজার্ড ইন টার্মস অফ এ কোয়ান্টিটি কল্ড হিট রেশিও। তাহলে যে কোয়ান্টিটি দিয়ে আমরা কি করি, ক্যাশ মেমোরির পারফরম্যান্সটাকে মেজার করতে পারি, তাকে বলা হয় হিট রেশিও। দ্য রেশিও of the number of hit divided by the total CPU reference to memory is called the hit ratio. তাহলে হিট রেশিওর কাকে বলে সেটা আমি বললাম, এবং হিট রেশিওটা আমরা কিভাবে মেজার করি। হিট রেশিও মেজার করতে গেলে আমাকে কি করতে হবে, টোটাল হিট কতগুলো হয়েছে আর টোটাল সিপিইউ রেফারেন্স কতগুলো হয়েছে সেটাকে আমরা কি করব, টোটাল হিট ডিভাইডেড বাই টোটাল সিপিইউ রেফারেন্স। এখানে টোটাল হিট বলতে কি বোঝায়? আমি ধরলাম সিপিইউ 100টা ডেটা চেয়েছিল, তার মধ্যে 90টা ডেটা ক্যাশ মেমোরি সাপোর্ট করেছে, বাকি 10টা ডেটা কিন্তু ক্যাশ মেমোরিতে ছিল না, সেটা প্রাইমারি মেমোরি থেকে নিয়ে আসতে হয়েছে। তাহলে হিট রেশিও হবে 90/100, অর্থাৎ 90%। আমি একটু আগে বলেছিলাম যদি হিট রেশিও 95% হয় তাহলে সেই ক্যাশ মেমোরির সবচেয়ে ভালো পারফরম্যান্স। স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার। আমার এই ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাও এই ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।